প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সাংবাদিক ভবনের পক্ষ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল উপজেলার ৫ নং শ্রীরামপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামে খাদিজা বকর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতি হিসাবে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শামীম আল মামুন। উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন ৫ নং শ্রীরামপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সুজাইন হোসেন মোল্লা। আমরা প্রথমে আজকে চলে যাব নিজ প্রতিষ্ঠানের সভাপতি এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কাছে। তার আজকে তার অনুভূতি প্রতিষ্ঠানে এসে যে আজকে ক্রীড়া প্রতিযোগিতায় কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। নিজের গ্রাম, নিজের আমার বাবার প্রতিষ্ঠিত এই স্কুলে এসে খুবই ভালো লাগছে, কারণ এই জায়গায় আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি আর নিজের প্রতিষ্ঠিত স্কুলে, বাবার প্রতিষ্ঠিত স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা অনেক ভালো লাগছে। এবং ছাত্রছাত্রীরা যে ক্রীড়ামোদী এবং তাদের পারফরমেন্স অনেক সন্তুষ্ট করছে আমাকে এবং খুবই ভালো লাগছে আর কি। ভবিষ্যতে প্রতিষ্ঠানে ক্রীড়া উন্নয়নের জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে? অবশ্যই, কারণ খেলাধুলার, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। মানে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নাই। এই জন্য আমি ভবিষ্যতে আমাদের নিয়মিত যাতে স্কুলে একটা ফুটবল টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, বা আদার যে খেলাধুলা আছে এগুলোতে যাতে আমাদের ছাত্রছাত্রীরা মনোযোগী হয় এবং আমরা ম্যানেজিং কমিটি সহ শিক্ষিকা মণ্ডলী উদ্যোগ হয়ে এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে আমরা গ্রহণ করব। আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করছেন, এই আয়োজনটা তরুণ সমাজকে কিভাবে মাদক থেকে দূরে রাখতে পারে? আজকের এই ঐতিহ্যবাহী খাদিজা বকর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আমাদের শিক্ষার্থীদের অনেক আকর্ষণীয় ইভেন্ট উপহার দিতে পেরে, দর্শকদের আনন্দিত দিতে পারে সবাই খুশি। সেজন্য আমি বিদ্যালয়ের পক্ষ থেকে সকল অতিথি এবং অভিভাবকদের ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান সমাজ মাদকে ছেয়ে গেছে। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে শপথ বাক্য যখন পাঠ করা হয় তখন আমরা মাদককে না বলি এবং মাদক যেন সমাজে আর প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য আমাদের মাদক সচেতনতামূলক অনুষ্ঠান আমরা মাঝে মাঝে করে থাকি। শিক্ষার্থী সহ বাইরেও আমরা মাদক বিরোধী অনুষ্ঠান করে থাকি। এটা কোনো ক্রমেই কাম্য নয়, সমাজকে যাতে ধ্বংস না হয় সেজন্য আমরা মাদক বিরোধীদের প্রতি আমরা মাদককে না বলবো। অত্যন্ত মনোরম পরিবেশে আমরা ক্রীড়া অনুষ্ঠান উপভোগ করছি। আজকে আমরা আশ্চর্য হয়েছে এইটাই যে আমাদের এখানে অত্র এলাকার যে মুরব্বী, ছাত্র সমাজ, যুব সমাজ এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের যে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আজকে সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রায় শেষের পথে। আমরা এই অনুষ্ঠানকে স্বাগত জানাই এবং এখান থেকে আমাদের শিক্ষার একটা বিষয় আছে যে এই প্রত্যন্ত অঞ্চলের একটা সুন্দর পরিবেশে এতগুলো মানুষের উপস্থিতিতে এই বিদ্যালয় যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে এই জন্য আমরা গর্ববোধ করি। এবং এই বিদ্যালয় যে অবকাঠামোগত উন্নয়নে এবং এই যে মঞ্চ টঞ্চ এইগুলো তৈরি করতে আমার এলাকাবাসী, বিদ্যালয় প্রশাসন এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং এর সাথে আমরা অংশগ্রহণ করে আমরাও গর্বিত অংশীদার হিসাবে কাজ করব। খাদিজা বকর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এসে আপনার কেমন লাগতেছে, বা আপনার এই খাদিজা বকর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে আপনার কোনো বার্তা আছে? ধন্যবাদ আপনাকে। আমি আজকে খাদিজা বকর উচ্চ বিদ্যালয় সুবর্ণতলী টাঙ্গাইল সদর এই স্কুলে এসেছি। এই বিদ্যালয়ের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের টাঙ্গাইল সদর আসনের এমপি পদপ্রার্থী মনোনয়ন আমাদের টাঙ্গাইল সদরের অত্যন্ত জনপ্রিয় একজন নেতৃত্ব জনাব অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এর উপস্থিত আছেন
টাঙ্গাইল সদর বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে উপস্থিত আছেন আব্দুল আল মামুন, আমাদের টাঙ্গাইল সদর প্রধান শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আমার বন্ধুবর আব্দুল হাকিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বিদ্যালয়ে আমি প্রতিটা অনুষ্ঠানে প্রায় আসার চেষ্টা করি। এখানে যে বিদ্যালয়ের যে অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, যা খুবই মুগ্ধ করেছে আমাকে। আর সবচেয়ে কথা এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এলাকার সুদীজন যারা আছেন, একদম সমৃদ্ধ একটা মঞ্চ। আমি মনে করি এই বিদ্যালয়ের যে উন্নয়নের পিছনে তাদের একটা সহযোগিতা আছে। আর আমি মনে করি যে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক সহ ম্যানেজ কমিটির যে সভাপতি এবার ফরাদ ইকবাল, তার যে বিদ্যালয়ের প্রতি তাদের মমত্ববোধ, তার পিতা প্রতিষ্ঠিত এই বিদ্যালয়, এই জন্য তার একটা নিজস্বভাবে এই বিদ্যালয়টা গড়ে তুলছেন, দিন দিন এটা সমৃদ্ধি লাভ করতেছেন। আমি মনে করি এই বিদ্যালয়ের উন্নয়নে এলাকাবাসীর পাশাপাশি ম্যানেজিং কমিটি সবাই একটা অংশগ্রহণ খুব ভালোভাবে চলতেছে মনে করি। এই জন্য এই বিদ্যালয়টা দিন দিন উন্নতি করতেছে, ছাত্র সংখ্যা সব দিক থেকেই। তা আমরাও আশা করি যে শিক্ষক সমাজ শিক্ষক আছেন, ম্যানেজিং কমিটি, এলাকাবাসী সবাই মিলেমিশে কাজ করে অবশ্যই বিদ্যালয় উন্নত হবে। এবং আমরা যখন এসেছি উন্নয়নে আমরাও চেষ্টা করবো এই উন্নয়নে অংশীদার হওয়ার জন্য।